যারা চাঁদাবাজি করে, যারা মায়ের কোন সন্তান হারা করে, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, যারা হার মানিয়ে এদেশের মানুষকে কষ্ট দেয়, পিল খাওয়ার মতো যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়, শাপলা চত্বরের মতো যারা মায়ের কোন সন্তান হারা করে, এদের ক্ষমতায় যাওয়ার কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঁড়ি হিসাবে সহযোগিতা কখনোই ছিলাম না, ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই না। বাস্তবতা আপনারা দেখেছেন যে 2024 জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্যে একমাত্র একটাই বাংলাদেশের রাজনৈতিক দল। আমরা তখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমাদের ব্যানার নিয়ে প্রকাশ্যে অন্যায় প্রতিবাদে রাস্তায় স্লোগান সহকারে নেমেছিলাম এবং আল্লাহর রহমতে সেই খুনি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন এই দেশে পরিবর্তন আমাদেরকে করতে হবে। 5ই আগস্ট 2024, এখন 53 বছরে দেশের যে অবস্থান ছিল, এখন কিন্তু 5ই আগস্টের পরে এখন বাংলাদেশের মানুষ চায় যে আমরা বিএনপি শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, ইসলামী নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই। এই জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছে ইসলামী নীতি আদর্শের শাসন দেখার জন্য। তার বাস্তবতা আপনারা দেখেছেন যে আজকে ঢাবি নির্বাচনে সেখানে কিন্তু যারা ক্ষমতালোভী তাদেরকে লজ্জাজনক ভাবে কলঙ্কিত করে বাংলাদেশের সিংহভাগ উদীয়মান মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে। তারা যদি এখনো না বুঝে যে দেশের সংস্কারের ব্যাপারে, এদেশের আপনারা জানেন যারা খুন করছে, গুম করছে, এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে, তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত হবে।